নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখি আনারস দিয়ে আনারসের চাটনি করে দেখাবো আপনাদের। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, কত বড় একটা গাছ পাকা আনারস নিয়ে এসেছি আমি। এই আনারসটা এখন আমি কেটে নেব। তো বন্ধুরা আনারসটা আমি একটু ধুয়ে নিচ্ছি ভালো করে। বন্ধুরা দেখুন, মা এখানে দাঁড়িয়ে আছে। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বৌমা রান্না করছে আনারসের চাটনি, তাই দেখছে। তা মা, তোমাকে দিদিভাইরা, একজন দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে তুমি কেমন আছো। তোমাকে ভিডিওতে দেখা যাচ্ছে না। তোমাকে ভিডিওতে দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওই দিদিভাইয়ের নাম হচ্ছে রেবতী ঘোষ। জিজ্ঞেস করে আপনি কেমন আছেন। আমি ভালো আছি। তা বন্ধুরা আনারসটা আমি এখন কেটে নিচ্ছি। একদম গাছ পাকা আনারস, এত সুন্দর গন্ধ বের হচ্ছে। দেখুন বন্ধুরা, একদম রস দেখুন, খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। বন্ধুরা, যে দোকান থেকে এই আনারসটা কিনেছি উনি বললেন যে এটা একদম পুরো শিলিগুড়ি থেকে নিয়ে আসা হয়েছে এবং একদম টাটকা। ভালো করে কেটে নেব। এই যে চোখগুলো আছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে, নালে এগুলো পেটে গেলে পেটে ব্যথা করবে। এই দেখুন, এইভাবে বাদ দিয়ে দেবো। খুব রস না? একদম পাকা। আনারসটা খুব ভালো দিয়েছে দাদা। এই দেখুন, চোখগুলো সব বাদ দিয়ে দিয়েছি। এই সিদ্ধারাটাও বাদ দিয়ে দেবো। সিদ্ধাটা খাওয়া উচিত নয় না? বন্ধুরা, আনারসের কিন্তু উপকারিতা প্রচুর। মা একটু খাবে নাকি আনারস? দেবো কেটে? এখন না, একটু খেয়ে দেখো, আসো। মা খেয়ে দেখো মা, শিলিগুড়ির একদম টাটকা আনারস। আসো, সুন্দর আনারসটা একটু খাও, আসো। এসো, এদিকে এসো, চলে এসো। এখানে আসো, এদিকে আসো আসো। আমার কাছে এসো মা, আসো, এসো। এ নাও, খেয়ে দেখো কেমন খেতে মা। মিষ্টি? খাও। ভালো লাগছে মা? তারপরে চাটনি করব, তখন আবার দেবো। হ্যাঁ, আসলে বন্ধুরা মা আনারস খেতেও খুব ভালোবাসে। আর সত্যি কথা বলতে আনারসটা এত সুন্দর দিয়েছে। যাও ফ্যানের তলা গিয়ে বসে খাও, যাও মা, যাও ফ্যানের তলা গিয়ে বসো মা, জামাই হাত দেয় না। পিঁপড়ে হবে কিন্তু। যাও যাও মা, আনারসটা খেয়ে দাও বাটিটা আমাকে দাও, তুমি যাও।
তো বন্ধুরা এখন আনারসটা আমি পিস পিস করে নিচ্ছি। তো বন্ধুরা আনারসটা আমি এইভাবে কুচিয়ে নিচ্ছি। আপনি করবেন না? হ্যাঁ এই তো চাটনি করছি, তো তুমি ওটা খাও। এটা খাবো। হ্যাঁ তোমাকে খেতেই তো দিয়েছি মা, তোমাকে চাটনিও দেবো, তুমি খাও। বন্ধুরা আনারসটা আমার কোচানো হয়ে গেছে। উনুনটা আমার ধরে গেছে, কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, সামান্য একটু পাঁচফোড়ন, কেটে রাখা আনারস দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন, ভালো করে সেদ্ধ করে নেব আনারসটা। বন্ধুরা আনারসটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আনারসটা খুব মিষ্টি সেজন্য আমি পরিমাণ মতনই মিষ্টি দেব। দিয়ে দিচ্ছি কিশমিশ, আমি অর্ধেক পাতিলেবু কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আনারসের চাটনি আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা আনারসের চাটনি আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।